হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন। তো ফাইনালি নোয়াখালী চলে আসলাম। নোয়াখালী আসি খালতো ভাইকে নিয়ে চলে যাইতেছি আমাদের সরে সরে আমাদের একটা ধান ক্ষেত আছে। তো ধান ক্ষেতের পাশে কিছু কচু গাছ আছে। তো কচু গাছ থেকে লতি নিব। তো এই যদি লতি পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ফাইনালি সরে চলে আসছি। সরে আশেপাশে সব ধান ক্ষেত। আবার আমাদের পিছনে যেটা দেখাইতেছি এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। তো ফাইনালি ভুট্টা ক্ষেত ক্রস করি আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছি সরের দিকে। আশেপাশের ভিউ কিন্তু ওয়েদারগুলো অনেক মজার আর অনেক সৌন্দর্য। তো নতুন সর, আশেপাশে মানুষের নতুন গাছ গাছা লাগাইতেছে। সুপারি গাছে বিখ্যাত নোয়াখালী, চারিদিকে সুপারি গাছ আর সুপারি গাছ। তো সামনে যাওয়ার পথে দেখতেছি যে একটা বিয়ার গেট। তো বিয়ার গেটের কিছু ভিডিও নিলাম। অনেক সুন্দর একটা গেট। তো ফাইনালি আমরা শহরের রাস্তার ভিতরে চলে আসছি। চারিদিকে ধান খেত, মাঝখানে আমরা রাস্তাতে হাঁটা চলা করতেছি। তো খালতো ভাইটারে নিয়ে চলে যাইতেছি আমরা ধান খেতের পাশে। ওখানে অনেকগুলো কচু গাছ আছে। তো বর্ষার সিজন নাই, এই কারণে কচু গাছও তেমন নাই। তো আপনাদেরকে দেখাইতেছি, দেখেন আশেপাশে খেজুর গাছের টাল। তো এই খালতো বাইরে নামাই দিছি আমি, আবার ভয় পাই তো সেজন্য খালতো বাইরে নামাই দিছি কচু খেতে লতি নেওয়ার জন্য। তো সে অনেকগুলা লতি নিছে। অনেকগুলা লতি নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিব। তো এখানে আবার অনেক মজার কিছু জিনিসপত্র আছে। এগুলো আপনারা দেখেন, না দেখলে এগুলো উপভোগ করতে পারবেন না। তো এই ওকে লতি নিতে নিতে নামাই দিই। আমিও মনে মনে বলতেছি যে ও একা লতি কিভাবে নিবা, আমিও নিই। তো আমি সহ লতি দেখে না এক বন্দা পুরা লতি নিছি। আবার কলা গাছের থোর সহ, কলা গাছের থোর দুইটা নিছি। তো মনে করতেছি দুইটা দিয়ে কি হবে, আরেকটা নিই। তো আরেকটা নিছি, মোট তিনটা। তো যাওয়ার পথে বাড়তেছি আরেকটা নিব, মানে সাইডটা আলি ফুরানো। তো যাই হোক, থোর তিনটা সাইডটা নিয়ে দুষ্টামি করতে করতে, মজা করতে করতে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো এই অনেকক্ষণ ধরে মজা টজা করি বাড়ির দিকে রওনা দিতেছি। দেখেন লতি কিন্তু অনেকগুলা পাইছি আমরা। অল্প কিছুক্ষণ লতি নিছি, অল্প কিছুক্ষণ লতি তুলছি সরে। তো সেজন্য চারিদিকে লতি গাছ অনেক বেশি, কচু গাছ। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে রওনা দিতেছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার পথে আরো কিছু যদি কলা গাছ পাই তাহলে আরেকটা কলার থন নিব। তো এই এতক্ষণ ধরে ক্যামেরা আলগা ধরে রাখছি, বুঝতেছেন, ভালো লাগতেছে না। তো যাই হোক, কথা এটা না, কথা হয়েছে আমরা থোরেগুলা বানাইছি। থোরেগুলা সবগুলা বানানোর জন্য নিয়ে আসছি। থোর, কলা, বিভিন্ন জিনিসপত্র দিই আমরা, আমার ছোট ভাই, আমি এবং কি আমার বোন ছোটটা সহ আমরা সবাই মিলি আমাদের বাগের ভিতরে কলা গাছ কাটি আমরা ভর্তাগুলো বানাইছি। মানে অনেক মজা। আর গ্রামের ভর্তার মজা, ভর্তা বলতে এগুলোর বানাই না বলা হয় গ্রামের ভাষায়। তো আমি ভর্তা বলতেছি, এটা একটা মানে অন্যরকম একটা ভাষা, কোন ভাষা আমি জানি না। মানে অনেক মজা হয়েছে। মানে এখন বাড়ির মধ্যে নিব কিছু, কিছু বাড়িতে ফাটাই দিব, কিছু আমরা বাগের ভিতরে খাইমু। মানে যাই হোক, অন্যরকম একটা মজা হইলাম। তো এই ভর্তা মানে অনেক আইটেম দেখছেন। মানে গ্রামের ভর্তা বানানি অনেকদিন পরে গেছি, অনেক আইটেম দিয়ে একসাথে ভর্তা বানাইছি, যাক মজাই লাগছে। তো এই ভর্তাগুলো সবগুলা মাখামাখি হয়ে যেতেছে, মানে বানান্নাগুলা বানান টানান শেষ। এমন টাইমে নানাও আসছে। তো নানারও দিছি, নানারে বানানা টানান্না দিই। বানানোর মধ্যে কী কী আইটেম দিছি আপনাদেরকে বলি। কলা, কলা, আম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে যাই গাছের তেঁতুল, তারপরে যায় আবার মানে কাঁচামরিচ, এরপরে যায় পেঁপে, সাইজটা, মানে মনে করেন না 8-10 আইটেম। এগুলা দিই সাইডের দিকে বাঘ, মাঝখানে আমরা বই সবাই মিলে বানাই না খাইতেছি। মানে এটার মজাই অন্যরকম। ওই সবাই খাওয়া শুরু করে দিলাম, কিছুক্ষণ পরে সবগুলো শেষে যাবো। আসলে অনেক মজা হয়েছে। সবগুলো কিন্তু আমরা খাইতে পারিনি, কিছু বাড়িতে ফাটাচ্ছি, বাড়িতে সবাই মিলে খাইছে, আমরা কিছু বাঘের ভিতরে বইবে খাইছি। তো ফাইনালি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা ফলো দিবেন অবশ্যই, যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন
আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। পরিকার পানে মন